বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দলটির 3 সদস্যের এক প্রতিনিধি দল এই অভিযোগ দাখিল করেন। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। এতে 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার, গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 153 জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকেই এখনো নিখোঁজ বলে উল্লেখ করা হয়। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন সকালে অভিযোগ দায়ের করেন। এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা, এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখন পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম।